বেয়েতের দুশমনি করার পরেও যদি ও মুমিন হয় তো রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে না? আস্তাগফিরুল্লাহ, ওনার কথা মিথ্যা হবে? আমি মুনাফিক বলি নাই, দুশমনি আহলে বেয়েত মুনাফিক আল্লাহ রাসূল বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ শরীফের মধ্যে ফাজাইলুস সাহাবা ফাজাইল আলী দ্বিতীয় খণ্ড 661 পৃষ্ঠা হাদিস নম্বর 1126। আবার এই হাদিস মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা প্রথম খণ্ড 362 পৃষ্ঠা। এই হাদিস আবার মুহিবুদ্দিন আত-তাবারি আয-যাখায়রুল উকবা ফি মানাকিবি যাবিল কুরবা 51 পৃষ্ঠা। আবার এই হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি, যে সিউতির কিতাব প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, প্রত্যেক মাযহাবের কিতাব না পড়লে মৌলভী হবে না। আসল কথাটা কি জানেন ভাই? আমরা সাধারণ মানুষের কোনো দোষ নাই, এই মোল্লা মৌলবীরা আমাদেরকে গুমরাহ করছে। আপনার আমার সাধারণের দোষ নাই। আর এরা কি এদের ঊর্ধ্বতন মুল্লাদের কথা শুনতেছে? এটা কোরআন হাদিস অনুযায়ী নয়, এরা ওদের ঊর্ধ্বতন মুল্লাদের কথা আমল করে, আমরা কোরআন ও হাদিসে আমল করি। রাসূল পাক যেভাবে বলেছেন ওইভাবে আমরা চলি। আল্লামা জালালউদ্দিন সিউতি, তাদেরই মাদ্রাসায় সিউতির বই পড়ানো হয় ভাই, তাদেরই মাদ্রাসায়। তাফসীরে দুররে মানসুরের 13তম খণ্ডের 152 পৃষ্ঠা এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন তৃতীয় খণ্ডের 175 থেকে 176 পৃষ্ঠা 4780। ভাই দেখুন আছে কিনা? এগুলো থাকার জন্য আমার উপরে রাগ করবেন না ভাই, কেননা আমি নিজে থেকে কিছু বলিনি। যদি আমি নিজে বলি, অবশ্যই আমি আগেই বলেছি, আমি নিজে থেকে বললে এই কথা আপনারা মানবেন না, কেন আমি কোনো দলিল নই, আমি কোনো আলেম দলিল নই। আমি কেন কোনো আলেমের কথা শুনবেন না ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্ট কোরআন ও হাদিস। বরং কোরআন হাদিসের বাইরে যদি আমি বলি, আগেও বলেছি আবার বলছি, মানবেন না তো বটেই, বরং দাঁড়িয়ে আপনাদেরকে এটা আমার পাওয়ার দেওয়া থাকছে, দাঁড়িয়ে বলবেন আপনি এটা কোথায় পেয়েছেন, চ্যালেঞ্জ করবেন আমাকে, মজলিস থেকে বেরিয়ে যাবেন, বলবেন আপনার কথা মানি না। কেন আমি দলিল নয়, দলিল কোরআন আর হাদিস। সমস্ত কিছু আমাদের ফেভারে দলিল আছে, বুঝেছেন না? আসল জিনিস কি জানেন? সমস্ত অস্ত্র আমাদের আছে, চালাবার সৈনিক আমাদের নাই। সৈনিক নাই, তাদের সৈনিক অনেক, অস্ত্র কিছুই নাই, গায়ের জোরে হোরামো করে চালায়। দেখুন আপনারা যা করেন সব শরিয়ত। কোরআন কোন মাওলানা বলতে পারেন যেটা আমি মানি না, এটা কিতাবে নাই? যদি কারো রাগ হয় আমার উপরে রাগেন না, রাগেন আল্লাহ ও আল্লাহর রাসূলের উপরে। কেন আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল, রাসূল পাকের আহলে বাইতকে এত গুরুত্ব দিয়েছেন? উনাকে শোধান, হে আল্লাহ আপনি কেন আয়াত নাযিল করলেন? তোমার সব কথা মানলাম, কিন্তু তুমি নিজের ধন থেকে যাকাত দিতে বললে, যাকাতও দিলাম, আবার তুমি তোমার হাবিব তার বংশধরকে মানতে বলছো, এটা মানতে পারলাম না। আপনি নতুন একটা ধর্ম তৈরি করেন, নতুন কোরআন বানান, নতুন কোরআন তৈরি করেন। বলে ইসলামে থাকলে ভালো করে থাকেন, না হলে বেরিয়ে যান। মুনাফিকি করার জন্য থাকেন না। রেফারেন্স আমি কোট করেছি, হাদিসটা এখনো শোনানো হয়নি। হাদিস শরীফটি عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من أبغضنا أهل البيت فهو منافق। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, শোনো, যারা আমাদের আহলে বাইত পাকের সাথে দুশমনি রাখবে সে হচ্ছে একদম কপট মুনাফিক। ভাই দুশমনি আহলে বাইত পাকের রাসূল পাক মুনাফিক বলেছেন। কে বলেছেন বলুন? কে বলেছেন? তো রাসূলুল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা? তো আহলে বাইতের দুশমনি করার পরেও যদি ও মুমিন হয় তো রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে না? আস্তাগফিরুল্লাহ, ওনার কথা মিথ্যা হবে? আমি মুনাফিক বলি নাই, দুশমনি আহলে বাইত মুনাফিক আল্লাহ রাসূল বলেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, লব্বাইক ইয়া হুসैन, লব্বাইক ইয়া হুসैन। ये फतवा मुस्तफा भी है, रसूल पाक का फतवा।